পাকা ফল মাটিতে পড়ে রয়েছে। আমি এক্ষুনি ফলগুলো নিয়ে আসছি। আপনি ওদিকে চলুন। চলুন, হ্যাঁ চলো। जय श्री राम महाबली हनुमान। প্রভু রাম, এই জায়গাটা তো খুবই সুন্দর। এখানে বসে ফল খেলে তো দুজনের খুবই আনন্দ হবে। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। भूख प्यास का बस है नाम, लीला करते हनुमत राम। फल देखे से उपजी इच्छा, मन में सेवा भाव सदिच्छा। नर अवतार महा उपकारी, भक्तन के मन को सुखकारी। अंतर्यामी प्रभु भगत दो, महिमा इनकी समझ सका को। এতগুলো ফল? প্রভু রাম, আপনি আগে বসুন, তারপরে আমি বলছি। হ্যাঁ, জয় লঙ্কেশ। মহারাক্ষস খর, জয় লঙ্কেশ। মহামায়াবী দূষণ, জয় লঙ্কেশ। তোমরা দুজন হঠাৎ এখানে অবশ্যই কোনো নতুন সংবাদ এনেছ। মহাবলী, ওই সুমেরুর বানর বালক আর অযোধ্যার বড় রাজকুমার দুজনই অযোধ্যার সীমার বাইরে বেরিয়েছে। হ্যাঁ লঙ্কেশ, আমরা ওই দুজনকে মনোরমা নদীর তীরে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখেছি। উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। প্রসন্ন করে দিয়েছ তোমরা এই রাবণকে। এই সংবাদ দেওয়ার জন্য রাবণ তোমাদের পুরস্কৃত করবে। আজ থেকে দণ্ডক বন তোমাদের। জয় লঙ্কেশ, জয় জয় লঙ্কেশ। কিন্তু তার জন্য তোমাদের আরো একটা কাজ করতে হবে। তুমিও বসো হনুমান। না প্রভু রাম। হনুমান, তুমি ভুলে গেছো আমরা দুজন মিত্র। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, আমি এক্ষুনি বসছি। প্রভু রাম, আমি এটাই বলছিলাম, যখন আমার খিদে পায় না তখন আমার পেটে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হয়। তখন আমার কাছে এই সমস্ত ফলগুলো কম মনে হয়। সেই জন্য আমি ভাবলাম এই সমস্ত ফলগুলো আপনার কম মনে হয়, আর আপনার খিদে যদি না মেটে তাহলে আপনার পেটে ওই গুড়গুড় গুড়গুড় হলে তাহলে আপনি অযোধ্যার দিকে যেতেই পারবেন না। তাহলে হনুমান, চলো আমরা সব ফলগুলো শেষ করি, যাতে আমাদের পেটের গুড়গুড়গুলো শেষ হয়ে যায়। আরে আমি প্রভু রামের আগে কি করে খেতে পারি? প্রভু রাম, এই সমস্ত ফল আপনার জন্য। দাঁড়ান প্রভু রাম। আবার কি হলো হনুমান? এইভাবে নয়, যদি কোনো ফল মিষ্টি না হয়, যদি কোনো ফলের মধ্যে পোকামাকড় থাকে তাহলে আমি আপনাকে প্রত্যেকটা ফল বেছে বেছে দিচ্ছি।
मधुराई का करे अनुमान, चखते सारे फल हनुमान। झूठे फल प्रभु को हैं अर्पित, प्रभु भी करते भाव समर्पित। दोनों का मन भरा चाव से, भक्ति और वात्सल्य भाव से। दृश्य अमोल अपूर्व महान, सृष्टि का इसमें ही कल्याण। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। প্রভু রাম, এতগুলো ফলের মধ্যে এই রসালো ফলটাই বাকি আছে, এই নিন। হনুমান, তুমি তো সব আমাকেই খাওয়াচ্ছ, তুমিও তো কিছু খাও। তোমাকেও তো খিদে বিরক্ত করছে, তাই না? আপনার খিদে শান্ত হয়ে গেলে তাহলে আমার খিদেও নিজে নিজেই শান্ত হয়ে যাবে। আর এমনিতেও আপনাকে খাওয়ানোর আগে আমি যে এতগুলো ফল যে খেয়ে দেখেছি, এই নিন প্রভু রাম। আমার খিদে মিটে গেছে হনুমান, এবারে তুমি খাও মিত্র। এবার তো আমারও খেয়ে পেট ভরে গেছে প্রভু রাম। তাহলে এবারে অযোধ্যায় যাওয়া যাক। চলুন। চলো। কেউ যেতে পারবে না এখান থেকে। এবার তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। প্রভু রাম, আমি জানি নিরতি যজ্ঞের জন্য আপনি যুদ্ধ করতে পারবেন না, কিন্তু নিশ্চিন্ত থাকুন, আমি কোনো রাক্ষসকেই আপনার কাছে আসতে দেব না। ঝাঁপিয়ে পড়ো এদের ওপর। তোমরা আবার এসেছো। এই ধরনের যজ্ঞকে বাধা প্রদান করবার জন্য আসরিক শক্তি সর্বদাই প্রয়াস করে। এই কারণে আমাদের পূর্ণ সতর্ক থাকতে হবে। রাজকুমার রামের যুবরাজ হওয়ার জন্য এই যজ্ঞে নির্বিঘ্নে সম্পন্ন হওয়াটা অতি আবশ্যক। মন্ত্রী সুমন্ত্র, রুদ্রজিৎ, মহারাজ দশরথের অনুপস্থিতিতে এই যজ্ঞের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের উপর। যজ্ঞ সামগ্রীর ত্রুটি ও তার শুদ্ধতারও খেয়াল রাখতে হবে আপনাদের। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুদেব, আমি নিজে গিয়ে প্রধানকে সমস্ত যজ্ঞ সামগ্রী এবং শুদ্ধতার জন্য দায়িত্ব দিয়ে এসেছি। খুব শীঘ্রই সমস্ত কাজ শুরু হবে।
হনুমান, ঠিক করেছ, রামকে নিয়ে চলে গেছো। মহারাজ দশরথ রামকে খোঁজার জন্য ব্যস্ত থাকবে। এই সুযোগে যজ্ঞ পণ্ড করতে হবে। এইসব কি হচ্ছে? আরে সত্যি তো কি হচ্ছে? কি তোমার রক্ষা করুন কেউ! মনে হচ্ছে আশ্চর্য কিছু হতে চলেছে। রক্ষা করো! নিশ্চয়ই এসব কোনো নিশাচর সত্যি হবে। ভাংসাসী ভূতের দল, রক্ত পিপাসী পিশাচের দল, এবার আমাদের কে আর আটকাতে পারবে? এবার এই দেহ আমরা পেয়ে গেছি, যারা কিনা এই অযোধ্যাতেই জন্মেছে। ওই জ্যেষ্ঠ দশরথ পুত্রকে এই পিশাচের হাত থেকে কে বাঁচাবে? ও যতই শক্তিশালী হোক না কেন। মহাবলী হনুমান, তোমার কোনো শক্তিই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সমস্ত শক্তি আমাদের সামনে ব্যর্থ। কারণ আমাদের বধ একমাত্র দশরথের পুত্রই করতে পারে, আরো অস্ত্র ধারণ করতে পারবে না, আর সেটা নিরুতি যজ্ঞের কারণে। কিন্তু তার মানে তোমরা এইটা ভেবো না ওই প্রতিজ্ঞার সুযোগ নিয়ে যে প্রভু রামকে কোনো রকম ক্ষতি করতে পারবে। লোকেরা, আমরা এটুকু তো করতেই পারি যাতে তোমরা দুজন অযোধ্যা না পৌঁছো। মিত্র, আমায় সাহায্য করো। তুমি আমাদেরকে যতই মারতে থাকো হনুমান, তুমি মারতে মারতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমাদের উপরে কোনো প্রভাব পড়বে না। অযোধ্যাতে তো আমি তোমাদেরকে যেতেই দেব না। চিন্তা করো না পুত্র, আমরা তোমায় নিতে চলে এসেছি। এরাও কিছুই করতে পারবে না, অস্ত্রই তুলতে পারবে না এরা আমাদের বিরুদ্ধে। রাম, অস্ত্র ওঠাও আর নিজেকে রক্ষা করো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। যদি প্রভুরাম এই অস্ত্র হাতে তুলে নেয়, তাহলে যজ্ঞর জন্য নেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। কিছু একটা করতেই হবে। তোমরা সব অসুরেরা এইভাবে আমার কথা শুনবে না। এবার আমি তোমাদের সবাইকে এত দূরে পাঠিয়ে দেব যে আর কখনো ফিরে আসতে পারবে না। থামো তোমরা রাক্ষসরা, বন্ধ করো এইসব। সূর্যবংশীয়রা এবং সমগ্র অযোধ্যাবাসী যতই অস্ত্র না ধরবার সংকল্প নেই, কিন্তু এখন তোমরা যদি তোমাদের এক পাও এগোনোর প্রচেষ্টা করো, আমি ব্রহ্ম ঋষি বশিষ্ঠ তোমাদের ভয়ঙ্কর অভিশাপ দেব। আর সেই অভিশাপ তোমাদের এমন অবস্থায় পৌঁছে দেবে যা মৃত্যু যন্ত্রণার থেকেও অধিক হবে। যদি আমার অভিশাপ থেকে বাঁচতে চাও, তাহলে এই মুহূর্তে চলে যাও। যাও। ধন্যবাদ। প্রভু রাম, সব রাক্ষসরা চলে গেছে। রাম, তুমি সুরক্ষিত আছো তো? হ্যাঁ গুরুদেব। প্রভু রাম, আপনাকে খুব শীঘ্রই অযোধ্যায় পৌঁছে দেব। তুমি থামো হনুমান। এখন তুমি আর রামকে নিয়ে যাবে না। হনুমান, এ হলো মহারাজ দশরথের আজ্ঞাপত্র। তার আদেশ অনুসারে তুমি রাজকুমার রামকে অপহরণ করে রাজকার্য এবং রাজ পরিবারের সম্মানের হানি ঘটিয়েছ। এর ফলে স্বয়ং মহারাজ দশরথ কষ্ট পেয়েছেন। আমায় ক্ষমা করে দিন। এটাই উচিত হবে যে হনুমান, মহারাজ দশরথের আদেশ উচিত নাকি অনুচিত এই নির্ণয় তো আমি করতে পারি না। উচিত এটাই হবে যে তুমি সেই আদেশ পালন করো। প্রভু রাম, আমার শুধু এইটুকু অনুরোধ আপনি রাখুন যে আমি আপনাকে
অযোধ্যায় পৌঁছে দিই। হনুমান, তুমি যে গর্হিত কাজ করেছো তাতে তোমায় বন্দি করাই উচিত ছিল, কিন্তু তুমি রাজকুমার রামের উদাসীনতা দূর করে যে উপকার করেছো সকলের, সেই কারণেই তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। এটাই ভালো হবে যে তুমি সুমেরুতে ফিরে যাও। প্রভু রাম। হনুমান, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমি গুরুদেবের আদেশের বিরুদ্ধে যেতে পারো না। চলো রাম। আসছি হনুমান, নিজের খেয়াল রেখো।